আজকে এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি যার টেস্ট অতুলনীয় আর এতটাই যে মজা হয় যা বলার মতো না। আশেপাশে যদি মাছ মাংসের তরকারিও থাকে তা না নিয়ে এই তরকারিটি আগে চয়েস করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে রান্নাটি করে নেব। তো এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আলু কুচি আর সজনে। এখন তো সজনে উঠেছে বাজারে, আর সজনে আমার একটি প্রিয় খাবারের মধ্যে একটি। তো এখানে আলু কুচি আর সজনে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটি বেশি করে দিতে হবে। আদা রসুন জিরা ধনিয়া বাটা মিক্সড দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যতটুকু খান ততটুকু দেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই তো, যেহেতু রোজা থেকে রান্না করছি তাই সব আন্দাজ মতোই দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। রান্নাটিতে আজকে তেল একটু বেশি দিয়েছিলাম, এজন্য টেস্টিও আরও বেশি হয়েছিল। আর হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। রান্নার স্বাদ বাড়ানোর জন্য আপনারা যদি স্বাদ বাড়াতে চান তাহলে আপনি এই টিপসটি ফলো করবেন, হাত দিয়ে মাখিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতটাই মজা হয় যা বলার মতো না। বিশ্বাস করেন তরকারিটি যে রান্না করেছি এত মজা হয়েছিল যা বলার মতো নয়, খুবই মজা হয়েছিল। আর রোজা রমজান মাস, মুখে অতটা ভালো মতো টেস্টও থাকে না, তো আমি চেষ্টা করি কিছু ভিন্ন ভিন্ন রকমের রান্না করার। তো যাই হোক, খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। এখন এই তো হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো এক জায়গায় করে নিলাম। কাঁচামরিচ দিয়েছি যেহেতু, আর মরিচের পরিমাণ অল্প দিয়েছি, তো কালারটি একটু হালকা কালার সবুজ সবুজ হবে, তো সমস্যা নেই। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর রান্না করতে থাকবো লো হিটে। এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে মাঝে মধ্যে একটু করে নেড়ে দেব, না হলে আবার নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। তো যাই হোক, এভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, অনেক মজা হয়েছিল। এভাবে ট্রাই করতে পারেন। বাসায় যদি কোনো তরি তরকারি না থাকে তাহলে এভাবে রান্না করে সবাইকে দিতে পারেন। পরিবারের মানুষ এই খাবারটি খেলে অনেক মজা পাবে এবং খুব পছন্দ করবে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। একদম দেখুন পানি আমার শুকিয়ে গিয়েছে এবং তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সজনে দিয়ে আলুর চচ্চড়ি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন এই তো দেখুন এরকম পর্যায়ে চলে আসলে সব নামিয়ে নিচ্ছি। এই তো আমাদের তরকারির ফাইনাল লুক। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আর আমি যেন এগিয়ে যেতে পারি। তাই সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ভিডিও আর বড় করছি না, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।